আচ্ছা, একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলুন। এই যে গ্যাসের ব্যাপারে বলছে যে গ্যাসে আপনার গ্যাসের যে অ্যাকাউন্ট দেওয়া আছে সেই অ্যাকাউন্টে এত টাকা আছে অত টাকা আছে বলে আপনার সাথে টাকা চাচ্ছে এবং পরবর্তীতে বলছে যে আপনাকে 20 কিংবা 30 হাজার টাকা দেওয়া হবে। এই সম্বন্ধে আপনি কিছু বলতে চান? তাই নাকি? কে বলছে সব কথা? কোথায় পেলেন? গ্যাস থেকে 20-30 হাজার টাকা দেবে, এটা কি সম্ভব? 900 টাকা গ্যাসের দাম, আপনার কি মাথা খারাপ নাকি? যে 900 টাকা গ্যাসের দাম, সেখান থেকে 20-30 হাজার টাকা দেবে, এ মাগনা ছেলে খেলাবো নাকি? এই বাড়ির মহিলাদের দেখবেন যে নরম পায়, এবং ওদের নরম পেয়ে বলে যে দাদা দিদি আপনার এই নাম্বারটি আমরা লটারি কেটে লাকি কুপন লাকি কুপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনি 30,000 টাকা গ্যাস থেকে পেয়েছেন। তো এই 30,000 টাকা কি নিতে চান? দাদা তো বলবে হ্যাঁ চাই। কীভাবে নেব দাদা? দাদা এখনই পাবো, আজকেই পাবো, কত ঘন্টার মধ্যে পাবো? তো দেখুন, এই জিনিসগুলো কিন্তু মানে মহিলাদের ভেতর কিন্তু একটা হইচই বা একটা সাড়া কিন্তু ফেলে দেয়। তো বাড়ির মহিলারা কিন্তু এই জিনিসটা বুঝে উঠতে পারছে না যে 900 টাকার গ্যাস থেকে আপনাকে 9,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই। আপনার 30,000 টাকা কোথেকে দেবে? 300 টাকা দিচ্ছে ভর থেকে, কোনো মাসে দিচ্ছে, কোনো মাসে দিচ্ছে না, আর 30,000 টাকা লোভ দেখাচ্ছে। কেন এই ফাঁদে আপনারা পা দিচ্ছেন কেন? আপনাদের কোনো সেন্স নেই? কোনো উপস্থিত বুদ্ধি নেই? আপনার সর্বোচ্চ লুটে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু মানে কি বলুন তো, যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু মুনাফা লোটার জন্যই কিন্তু তারা এই চক্র কিন্তু চালাচ্ছে। তো আপনার সাথে লুটবে, আরও 5 জনের সাথে লুটবে, এইভাবে লুটতেই থাকবে। তাদের কাজই হলো শোষা, তাদের কাজই হলো লুটতে থাকা। আর আপনি সেই ফাঁদে পা দেবেন? আপনি ভালো মানুষ, আপনি সচেতন মানুষ, সেই জন্য আপনি লোভ করছেন, তাই না? মাঝে একটু আমি কিছু বলতে চাই দাদা। বলছি যে এই ব্যাপারে সতর্কমূলক ব্যবস্থা কি অবলম্বন করা যায়? দেখুন, সতর্কতামূলক অবলম্বন প্রথম কথা হচ্ছে, যদি কোনো ফোন আসে আপনার কাছে, হট কল, সে চাই গ্যাস বা অন্যান্য যে কোনো, সে আপনার তথ্য সাধারণত দেখবেন সে কোথা থেকে ফোন করছে। আপনার সে গ্যাস ডিলার যদি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তার সাথে কথা বলার কিন্তু আপনার প্রয়োজন নেই। আপনার নাম্বার থেকে আপনাকে ফোন করছে, তার স্বার্থ না থাকলে সে নিশ্চয়ই ফোন করবে না। আর তার সাথে আপনি কেনই বা সময় দিচ্ছেন? আপনার প্রয়োজন হলে আপনি গ্যাস ডিলার বা ব্যাংকে যান, ব্যাংকে কথা বলুন, ব্যাস এই পর্যন্তই। আপনি কোনো অপরিচিত নাম্বার থেকে আপনি প্রথমে হ্যালো বলবেন, ব্যাস ওই পর্যন্ত জানবেন যে কে। তারপর কোনো কথা তার সাথে এক্সট্রা কোনো কথা বলার প্রয়োজন নেই। বলবেন তো আপনি ঠকবেন, বলবেন তো আপনাকে পস্তাতে হবে। আপনাদের ছেলে খেলামোটা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো থাকবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই ঝুট ঝামেলার মধ্যে কিন্তু পড়বেন না। তা না হলে একটা সময় দেখবেন যে যখনই বলবে যে আপনাকে 4,000 টাকা দিতে হবে, তারপর আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা ঢুকিয়ে দেবো, আপনি কোনো একটা সাইবার ক্যাফে যাবেন, আর সেখান থেকে বলবেন যে আমার এই দাদার নাম্বারে আপনি 4,000 টাকা মেরে দেন। আপনাকে একটু দাঁড় করালাম। বলছিলাম যদি শোনেন, যদি কোনো প্রতারণামূলক ফোন আসে সেক্ষেত্রে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে? সেক্ষেত্রে আপনাকে প্রথমত ওই যে সাইবার ক্যাফের নাম্বার যেটা আছে, ওই সাইবার ক্যাফের নাম্বারে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে আপনি সেটা কিন্তু জানাবেন, কিংবা ডাইরেক্টলি আপনার নিকটবর্তী সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন। আর সব আগে কিন্তু সেই প্রতারকদের আপনি ফাঁদে পা দেবেন না। এইটাই হচ্ছে সব কথা, শেষ কথা। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি অতি শীঘ্র আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলকে ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।